একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অন্ধ সাহাবী নবীজির কাছে আসছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে উনি আইসেই উনি তো অন্ধ, তো নবীজির সামনে কে আছে না আছে উনি কোন দেখছেন, কথা বুঝেন নাই। আইসেই উনি বলতেছে আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে যে ইলম দিছে কোরআন, আপনি এখান থেকে আমারে কিছু শিখান। আমালু বিহি, আমি এটা আমল করব। কিছু বললে আমার একটা আমল কোন বা একটা কিছু বলেন, আমি আমল করব। ঘটনাচক্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কার কুরাইশদের সিনিয়র বড় বড় লিডার শ্রেণীর কিছু কাফের নেতার সাথে কথা বলতেছিলেন, ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। ওরা তখনও কাফের, মনে করেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বারা এগরে বলতেছিলেন নবীজি এরকম। এই যে আমি অনেক দিকে ফিরে এই ভাইয়ের দিকে তাকাইলাম না, তো তাকাইয়া দেখলেন যে উনি অন্ধ সাহাবী আব্দুল্লাহ। তো নবীজি ভাবলেন আচ্ছা ঠিক আছে, হে তো আমার অনুসারী, হে তো কালেমা পড়ুন নেই, হে একটু বসক না, পরে কমু হেরে, আগে এরারে বল। এরা তো যদি একটা লোক ঈমান আনে আমার অনেক ফায়দা হবে, উপকার হবে। এই জন্য এটা ভাইবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ওনার দিকে আমি তাকাইয়া আবার চেহারা এরকম, এই যখন তাকাইলাম আবার কি করলাম, এদিকে চেহারা ফিরে এলাম, ফিরে গিয়ে ওই হ্যাঁ করে বুঝাইতে সাথে সাথে হযরতে জিবরিল কোরআনের আয়াত নিয়ে আল্লাহর নবীর কাছে আসছে। কোরআনের একটা সূরা নাজিল হয়েছে। আল্লাহ পাক নবীকে বললেন আবাসা ওয়া তাওয়াল্লা, হে নবী কি করলেন এটা, এদিকে তাকালেন আর আবার ফিরে এদিকে এসে চেহারা ঘুরে ফেললেন কেন, আনজা আহুল আমা, লোকটা অন্ধ এই কারণে না। আর কি ঢং, রাসূলকে বলছেন, নবীকে বলছেন, কি করলেন এটা, বেচারা অন্ধ দেখে না, অন্ধ দেখে মূল্যায়ন করলেন না। আপনি কি জানেন যারা বলতেছেন তারা যে ঈমান আনবো এর কোনো নিশ্চয়তা আপনার কাছে আছে? আল্লাহ বলতেছে নবীরে, কিতে করলেন, এরা যে ঈমান আনবো আপনার কাছে কোনো নিশ্চয়তা আসেনি, নবীকে আল্লাহ জিগাইতেছে। আর এই যে আমল করবে তার তো নিশ্চয়তা আছে, কারণ তার তো ঈমান আছে। কথা বুঝেন নাই? তার তো কি আছে, এ তো কি করবে, আমল করবে। আর এরা তো আপনি আরো বললো আমি যদি ফয়সালা না দেই তাহলে তো ঈমান আনার সম্ভাবনা, আপনি কেমনে জানেন এই ঈমান আনবে না না, আপনি এগরে মূল্যায়ন করলেন বেশি। এরপরে আল্লাহ এইভাবে বলে, আল্লাহর পরে বলেন কাল্লা ইন্নাহা তাযকিরা, সাবধান এটা কিন্তু উপদেশ। নবীকে বলছে আল্লাহ উপদেশ দিলাম, এমন যেন আর না হয়। হাদিসে আছে, তাফসিরে আছে। এরপরে যখনই এই সাহাবী আসতেন, কেডা, ওই অন্ধ সাহাবী, নবীজি উনারে মনে করলো ওই যে গেট, আমি এনে বসা, নবীজি উনারে দূরের থেকে দেখলেই আগেই ডাক দিয়ে কইতেন মারহাবা, আওয়া মারহাবা বিমান আতাবানি আল্লাহু ফীহি, তোমার কারণে কথা শুনছি বাবুরে, তোমার কথা আগে আও। হ্যাঁ এটা হাদিস তাফসীর আছে, তোমার কারণে কি শুনছি তুমি আগে কও, তোমার সমাধান হোক আগে, এরপরে যেটা হইব পরে কথা হইব, ভাই তুমি কও আগে। সুবহানাল্লাহ।